আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পদ 2169টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পূর্ব বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার 31শে আগস্ট সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে 2169টি পদে জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য 11তম গেট এবং প্রশিক্ষণবিহীনদের জন্য 12তম গেট নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এই গেট নির্ধারণ করা হয়েছে। যদি খেয়াল করুন, প্রথমে আছে সেটা হলো পদের নাম, গেট হলো সিনিয়র স্টাফ নার্স। 10তম গেট বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 584টি স্থায়ী পদ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবার বিভাগে আপনার বেতন স্কেল হলো 16,000 থেকে 38,640। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। আরেকটা যে মেন বিষয় সেটা হলো প্রধান শিক্ষক। 11তম গেট ও 12তম গেট 2169টি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। যদি প্রশিক্ষণ নেন তাহলে আপনার 12,500 থেকে 30,230। প্রশিক্ষণবিহীন 11,300 থেকে 27,300। এখন বলতে পারেন এখানে 11তম গেট আর 12তম গেট হলো কেননা যদি আপনি প্রশিক্ষণপ্রাপ্ত হন আপনার বেতন বেশি হবে। দেখুন এই যে 12,500 আর 12,500 থেকে 30,230 হবে। কী হতে হবে শিক্ষাগত যোগ্যতা সেটা আমরা দেখি। সেটা হলো আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়, আমি জুম করছি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণীর কোনো সমান সিজিপিএ স্নাতক বা স্নাতকোত্তর সম্মান বা সমান ডিগ্রি, এক কথায় বলতে ডিগ্রি বা অনার্স যারা পাশ করেছেন। ডিগ্রি বলতে 3 বছর যে ডিগ্রি, তিন আর লম্বকন ধরেন 4 বছর যারা অনার্স যারা পাশ করছেন তারা পরীক্ষা দিতে পারবেন। এবং যারা মাদ্রাসায় পড়েন, ফাজিল দিয়েছেন, ফাজিল 2 রকম আছে, এটা হলো ফাজিল ডিগ্রি আর ফাজিল অনার্স। ফাজিলের 3 বছর ডিগ্রি আছে ওইটা যারা শেষ করেছেন তারা পরীক্ষা দিতে পারবেন, এবং ফাজিল যারা অনার্স যারা শেষ করেছে মাদ্রাসা থেকে তারা দিতে পারবেন। আবারও বলছি, যারা মনে করেন ডিগ্রি যে 3 বছর যদি আপনার সম্পূর্ণ হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং পাশাপাশি যারা অনার্স শেষ করেছেন তারা আবেদন করতেই পারবেন। আর যারা ফাজিলে 3 বছর শেষ করছেন তারাও করতে পারবেন, আর ফাজিল যারা অনার্স 4 বছর শেষ করছেন তারাও করতে পারবেন। তো পরবর্তী বিষয়টা হলো এই ছিল বেতন স্কেলের। আর আরেকটা আছে সে হলো ক্রমিক নম্বর জনসংযোগ কর্মকর্তা 12তম গেটে একটা স্থায়ী পদ আছে প্রবাসী কল্যাণে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হলো যে আপনি পরীক্ষা দিতে পারবেন। আবেদন যোগ্যতা হলে দেখুন কোনো শিক্ষিত বিষয় থেকে ন্যূনতম 2য় শ্রেণী, জিপিএ সমান ডিগ্রি, এই যে বিস্তারিত রয়েছে। আবার মার্কিং সিস্টেমও রয়েছে আপনার। দেখুন বাংলাতে কত 25, ইংরেজিতে 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলিতে 20, টোটাল 90 মার্ক আর কি। মৌখিক 10 মার্ক থাকবে। আর আপনার ভাইভাতে পাস করতে গেলে মিনিমাম 5 পেতে হবে, মানে 5.50%। এই কথাটা সেম কথা আবার লেখা আছে এখানে। এই নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে। লিখিত টাইপ বলতে এমসিকিউ টাইপের। 90 নাম্বার লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক শতক থাকবে। লিখিত পরীক্ষা পাস সর্বনিম্ন 50%। এছাড়া মৌখিক নাম্বার 10। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।